হ্যালো এভরিওয়ান, সকলে কেমন আছো? আশা করি সকলে খুব ভালো আছো আর সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে আর এইভাবেই আমার পাশে থাকার চেষ্টা করো। আমিও আছি ঠিকঠাক। তো চলো, আজকে যে রেসিপিটা নিয়ে চলে এসেছি এটা কিন্তু ভারী দুর্দান্ত খেতে। প্রত্যেক দিন এত ভালো মন্দ খাওয়ার পর যখন মুখটা মেরে আসে না, তখন এই ধরনের রান্নাগুলো মন প্রাণ তৃপ্তি করে দেয়। তো চলো, আজকে মন প্রাণ তৃপ্তি করার জন্য একটা দারুণ রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। এটা কিন্তু খেতে ভারী সুস্বাদু। প্রথমে আমি তেল গরম করে নিলাম, তার মধ্যে দিয়ে দিলাম কালো জিরা ফোড়ন, আর একপাশে আমি করে রেখেছি হচ্ছে ডাল সেদ্ধ। হ্যাঁ, এখানে আমি মুসুরির ডাল সেদ্ধ করে রেখেছি কাঁচা লঙ্কা আর পেঁয়াজ দিয়ে। তো এই মুসুরির ডালের ভর্তাটা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব, যেটা অনেক ভালো মন্দ খাওয়ার পর যদি মুখটা মেরে আসে না, তখন এই রেসিপিটা খেলে পরে কিন্তু মুখে সেই স্বাদটা আবারও ফিরে আসবে আর মনটাও প্রচণ্ড তৃপ্তি হবে। তো চলো, প্রথমে আমি ডালটা এর মধ্যে দিয়ে দিলাম। এখানে কিন্তু ডালটাকে আমি প্রায় 90% সেদ্ধ করে নিয়েছি। আর এরপরে আমি এখানে কিছু উপকরণ অ্যাড করব। ডালের মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম সেদ্ধ পেঁয়াজ আর তার সাথে দিয়েছিলাম কাঁচা লঙ্কা, যেটা সম্পূর্ণটাই ডালের সাথে সেদ্ধ হয়ে গেছে। আর পুরোনো কালো জিরা দিয়েই দিলাম, তোমরা সেটা দেখতেই পেলে। এরকম রেসিপিগুলো পাওয়ার জন্য কিন্তু অবশ্যই একটা লাইক করে থাকবে। আর যারা একদমই বিগিনার, যারা রান্না শিখছো, তারা কিন্তু আমার রেসিপিগুলো অবশ্যই নিজের কাছে সেভ করে রাখতে পারো। এরপর এখানে দিয়ে দিলাম 1/2 টেবিল স্পুনের মতো লবণ। তারপরে অ্যাড করব হচ্ছে 1/2 টেবিল স্পুনের মতো হলুদ গুঁড়ো। তো দেখো, স্টেপ বাই স্টেপ রান্নাটা দেখে নেবে, তাহলে কিন্তু এই ভর্তাটা তোমাদের দারুণ লাগবে। আর এইটাকে তোমরা ডাল ভর্তাও বলতে পারো বা ডাল মাখাও বলতে পারো। আর এই রেসিপিটা কিন্তু তোমরা গরম গরম ভাতের সাথে বলো বা রুটির সাথে দারুণ জমে যাবে। তো এইভাবে তোমরা কিন্তু ডালটাকে দেখো, নুন আর হলুদটা আমি মিশিয়ে দিলাম। আর এই ভর্তাটা কিন্তু আমার বাড়িতে যখন প্রচণ্ড ভালো মন্দ খাওয়া হয়ে যায়, তারপরে যখন আর কারোরই সেই ভালো মন্দ খেতে ইচ্ছা করে না, তখন কিন্তু আমি এই ডালটা বানাই আর ভাতের সাথে আমি সেটা কিন্তু সার্ভ করে দিই। দারুণ লাগে, এক ভাত খাওয়া হয়ে যায়। এবার দেখো, এখানে আমি দিয়ে দিলাম কাঁচা পেঁয়াজ। প্রথমে আমি পেঁয়াজ দিয়েছিলাম ডালের মধ্যে, সেই পেঁয়াজটা তো সেদ্ধ হয়ে গেছে, তার একটা ফ্লেভার। আর এখন আমি এখানে কাঁচা পেঁয়াজ অ্যাড করেছি, তার একটা ফ্লেভার। কাঁচা পেঁয়াজটা দিয়ে একটুখানি ফুটতে না ফুটতেই ওপর দিয়ে দিলাম কাঁচা সর্ষের তেল, যেটা কিন্তু এই ডালে একটা অতুলনীয় স্বাদ তৈরি করবে। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে রেখো, সাবস্ক্রাইব করতে ভুলো না। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো, তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো করে রেখো। আশা করি তোমাদের কাছে আমার এই ভিডিওগুলো খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। এরপরে দেখো, এখান দিয়ে আমি একটুখানি দিয়ে দেবো কাঁচা লঙ্কা। আর এইভাবেই কিন্তু ডালটাকে ঘুরিয়ে ঘুরিয়ে হাই ফ্লেমে একদম কাঁচা সর্ষের তেল দেওয়ার পরে একটুখানি মাখিয়ে নেবে, পুরো তেলটা যেন ডালের মধ্যে মিশে যায়। আর একটা দারুণ গন্ধ, যেটা তোমরা না করলে বুঝতেই পারবে না। দেখো, আমি এবার উপর দুটো কাঁচা লঙ্কা ছিটিয়ে দিলাম। তো কেমন লাগলো আজকের এই ডালের রেসিপিটা অবশ্যই জানাবে। আর দেখা হবে তোমাদের সাথে আবার একটা অন্য ভিডিওতে। তার আগে কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর যারা ফেসবুক থেকে দেখছো, তারা অবশ্যই কিন্তু ফলো করে পাশে থেকো। তো কেমন লাগছে দেখে নাও। এরপর এটা গরম গরম ভাতের সাথে সার্ভ করবো। তো দেখা হবে আবার একটা অন্য ভিডিওতে। ভালো